আসসালামু আলাইকুম। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রাণ ভরা ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের বোন ভালো আছি। তো আমি বাংলাদেশি ব্লগার মো। আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো শুরু করতেছি। আজকে কোথায় চলে আসলাম দেখতে হলে চোখ রাখুন, পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি আসছি আজকে আমার ননাসের বড় ছেলের বাসায় দেখা করতে। কেন দেখা করতে আসছি দেখেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমার একটা ছোট ননদ, তো আমার ননদ বাহিরে চলে যাবে জামের কাছে একেবারের জন্য, সেজন্য তার সাথে দেখা করতে আসছি। সে দেশে থাকে মানিকগঞ্জ, আমার শাশুড়ি থাকে মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ থেকে আমার শাশুড়ি কি পাঠালো আমার জন্য, আম আর গাছের লেবু। তো সেটা নিয়ে এখন কথাবার্তা বলে আবার চলে যাইতেছি। সব কথা ভিডিও করা হয়নি। আমি আর আমার মেয়ে এখন বাসা থেকে বের হয়ে গেলাম। এই যে এই লেবু, গাছের লেবু পাঠাইছে, আর এখন বর্তমানে আম আছে, আর এখন কিছু নাই, এজন্য আম দিয়ে পাঠাইছে ছেলে মেয়ের জন্য। তো আমার শাশুড়ির সাথে আমার কথা হয় না অনেক বছর। তো অনেক বছর পর আমার শাশুড়ির সাথে কথা বললাম। তার ছেলের সাথে হয় মাঝে মধ্যে, কিন্তু আমার সাথে হয় না কথা। তো কথা বলে আসলাম ভিডিও কলে তার সাথে। এই যে লেবুগুলো, অনেকগুলো লেবু দিছে। আর আমি আজকে রান্না করব ডালে চালে খিচুড়ি। আজকের দিনটা তো অনেকই খুবই সুন্দর একটা দিন, মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হইতেছে। তো আমার মেয়েটা আবার, ছেলে মেয়ে দুজনেই খিচুড়ি পছন্দ করে। পরশু দিনও রান্না করছি ভুনা খিচুড়ি, আর আজকে রান্না করলাম আবার হইল লেটকা লেটকা খিচুড়ি, ডালে চালে দিয়ে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। তো আমি ডালে চালে একসাথে দিয়ে দিলাম, পাতিলে ঢেলে দিলাম ডাল চালগুলো। এখন একে একে আর কি সব কিছু দিব। তো পুরো ভিডিওটা সবাই দেখবেন। এই যে এখানে সব কেটে নিছি, আলু, আর এখানে রয়েছে ফুলকপি, ফ্রোজেন করা ফুলকপি, এখানে সিম, মিষ্টি কুমড়া আর কাঁচা আম নিছি, পেঁয়াজ কেটে নিছি। এখন একে একে সব দিয়ে দিব। এখন দিয়ে দিলাম আলু আর দিয়ে দিব ফুলকপি। তো আমি আজকে হাতে মাখিয়ে ঝুঁকিয়ে খিচুড়িটা রান্না করব। ভালো লাগলে ভিডিওটি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। তো প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবেন, পুরো ওয়াচ করে দিবেন। এখানে আমি সব মশলা দিয়ে দিতেছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখন দিব ধনিয়ার গুঁড়া দিব, লবণ দিব, পরে দিব আমি তেল মানে কি, যে গরুর তেলগুলো আছে সেগুলো আর কি করাই না, ওগুলো দিয়ে দিব। তো গরুর তেল দিয়ে রান্না করলে গরম গরম খেতে ভালোই লাগে। তো সেদিনও রান্না করছিলাম কাঁঠালি বিচি দিয়ে, খুবই স্বাদের ছিল। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো সবাই এই যে সবাই সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন আশা করি। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো, আমি আপনাদের বোন, আমার পাশে থাকবেন। সবাই সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না, লেটকা লেটকা খিচুড়ি খেতে আর বৃষ্টির মধ্যে খুবই ভালো লাগে। তো আমার মেয়ে আবার ভর্তা বানাইছে, তো সেটা আর ভিডিও করে দেখানো হয়নি। ভর্তা আর মুরগির মাংস ছিল, মুরগির মাংস কালকে রান্না করছি, সেই মুরগির মাংস আর ভর্তা দিয়ে খাবো গরম গরম খিচুড়ি। তো বৃষ্টির দিন, তো আজকে সবার জায়গায় এখানে দিয়ে দিলাম কতগুলো, একটা আম কেটে নিছি, কাঁচা আম। তো খিচুড়ির মধ্যে টক টক খেতে ভালোই লাগে। তো কাঁচা আমটা দিয়ে আমি একটু রাখবো, তারপরে নামিয়ে ফেলবো খিচুড়িটা। তো গরম গরম খেতে খুবই সুস্বাদু। তো আজকে তো আবহাওয়া অনেক ভালো, কে কী রান্না করে খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি মেয়ের জন্য বেড়ে নিতেছি খিচুড়ি গরম গরম। কে কী খেলেন আজকে বৃষ্টির দিনে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বলবেন খিচুড়িটা দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে তো ভালোই হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছিল। তো পরে তো আমি ভিডিও ভয়েসটা দিছি, আগে তো খেয়ে নিছি। তো ভালো লাগলে সবাই বলবেন। এই যে লাল লাল ভর্তা মেয়ে বানাইছে, আর এখানে মুরগির মাংসের তরকারি, এই যে এটা দিয়ে আর ভর্তা দিয়ে খেয়ে নিব। আল্লাহ হাফেজ।